আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো বেগুন ইলিশ। ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। এটা খুবই অল্প মশলা দিয়ে আমি বানাবো। আর ইলিশ মাছে যত অল্প মশলা দিয়ে বানানো যায় ততই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা ঠিক আমি এরকম সরু সরু করে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে। তো দেখুন সব বেগুনগুলো কাটাও হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনটা যেন একটু কচি হয়, দানা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাও এরকম সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে এবার লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছের মধ্যে ডিমও রয়েছে, আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর ইলিশ মাছের যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে বানালেই খেতে বেশ ভালো হয়। তারপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে বেগুনটা খুব সুন্দর সফট হয়। তো দেখুন ঢাকনা খুলে এবার আমি দেখে নেব। বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েও গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব সফটও হয়েছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। ওই তেলেতেই এবার আমি কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আলুগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লালচে কালার চলে এসেছে আর একটু সফটও হয়ে এসেছে। আমি তুলে নিলাম। ওই কড়াইতেই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর ইলিশ মাছ ভাজার সময় খুব সাবধানে উল্টাতে হবে, কেননা ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলেতেই কিছুটা কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি গোটা জিরে আলাদা করে বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। আর যে কোনো তরকারিতে বাটা মশলা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি 1.5 চামচ মতো জিরে বাটা দিয়ে দেব। জিরেটা যেহেতু কাঁচা জিরে বেটেছিলাম, তার জন্য তেলে হালকা করে ভেজে নেব। এখানে একটা ছোট্ট করে টিপস বলে দিই, রোজ রোজ জিরে বাটা খুবই ঝামেলার কাজ। তো একেবারে জিরে বেটে একটু ফ্রিজে রেখে দিলেও কিন্তু অনেক দিন ধরে ইউজ করতে পারবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলদি পাউডার। এরপর আমি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি জল দিয়ে দিলাম। এই সময়টায় লবণটা একটু চেক করে নিতে হবে। তো লবণটা একটু কম হয়েছিল, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তারপরে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো পরবর্তীকালে আমি আর একটু জল অ্যাড করেছিলাম, যেহেতু এটা ঝোল হবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আর ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি আগে থাকতে যে আলু বেগুন ভেজে রেখেছিলাম সেটা এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ঢাকনা খুলে দেখে নেব,
তো এবার ঝোলটা খুব সুন্দর ফুটে এসেছে। দেখুন আলু বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আলু বেগুন ভাজার সময়তেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য বেশিক্ষণ আর কুক করতে হলো না। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে নিয়েছি, এতে করে এর স্মেলটা খুব ভালো আসে। তো রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে এসেছে। বেগুন আলু সব সেদ্ধও হয়ে এসেছে আর ঝোলটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখতেই পারছেন রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। এদিকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আপনারাও দেরি না করে এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে ফেলুন, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ইলিশ মাছ আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের এই পাতলা ঝোলটা, আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেয়ে অনেক তৃপ্তি পাবেন। যত মশলা কম দিয়ে রান্না করা যাবে ইলিশ মাছের স্বাদ ততই বাড়বে। এখানে আমি গরম ভাতও নিয়ে নিয়েছি আর সাথে ইলিশ বেগুন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বাই বাই।